গোপালগঞ্জে আজকে এনসিপির নেতাদের উপর হামলা হওয়ার পর আমাদের বিএনপির কিছু নেতা কর্মীরা বলতেছে, হ্যাঁ রাজনীতিক হ্যাডাম না থাকলে গেছো কেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারলে কেন গেছো সেখানে, কেন পুলিশের সহায়তা চাইতেছো, কেন সেনাবাহিনীর সহায়তা চাইতেছো। তাদেরকে একটা কথা মনে করাই দিই, মেজর জিয়া যখন ক্ষমতায় ছিল, প্রথম শুরুতে যখন আসছিল ক্ষমতায়, তখন এই গোপালগঞ্জে সমাবেশ করতে গেছিল, করতে পারছে? মেজর জিয়া তো বক্তব্য রাখতে পারে নাই। সেখানে তাকে ঘিরে তার মঞ্চ ভাঙ্গা হয়েছে, তার সমাবেশ লন্ডভন্ড করে দিছে। তাকে পরে ফেরা কমান্ডো দিয়ে, হেলিকপ্টার দিয়ে তারপর সমাবেশস্থল থেকে তারপর তাকে নিয়ে আসছে, ঠিক আছে। এরশাদ ক্ষমতা থাকা, রাষ্ট্রপতি থাকা অবস্থায় গোপালগঞ্জে গেছিল সমাবেশ করতে, পারছিল? এরশাদকেও সেমভাবে সেনাবাহিনী, পুলিশ, বিজিবিরা উদ্ধার করে তারপরে তাকে ওইখান থেকে নিয়ে আসছে। আর এনসিপির নেতারা, জুলাই যোদ্ধারা তো দেখাই দিছে তাদের কতটুকু হ্যাডাম আছে, কতটুকু সাহস আছে। তারা তাদের সাহস দিয়ে প্রথমে তাদের মঞ্চ ভাঙ্গা হয়েছে, তাদের সমাবেশের ওইখানে চেয়ার টেবিল সব ভাঙছে। তারপর তারা পিছপা হয় নাই, তারা সমাবেশ করে দেখাইছে, বক্তব্য রাখি দেখাইছে। সেখানে মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে, মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান দিয়ে তারপরে তারা সমাবেশ শেষ করছে। তাদের হ্যাডাম কতটুকু তারা দেখাই দিছে ভাই। হ্যাঁ, আর কিছুদিন আগে বিএনপির একজনকে এভাবে সমাবেশ করতে যাইতেছে, সেখানে প্রায় জেলা পর্যায়ের নেতা তাকে হত্যা করছে এই গোপালগঞ্জে। কই আপনারা কি হ্যাডাম দেখাইছেন, কি দেখাইছেন? আজকে বলা হচ্ছে যে তারা কেন সেনাবাহিনীর, পুলিশের